আজকে সোনারপুর এরিয়ার মধ্যে 2.5 কাঠা বাস্তু জমির উপরে একটি 3 তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। 1000 স্কোয়ার ফিটের কিন্তু একটা পার্কিং প্লেস পেয়ে যাচ্ছেন, প্লাস এই বাড়ির সাথে কিন্তু আপনারা অফিস রুমের জন্য ইউজ করার মতো একটা রুমও পেয়ে যাচ্ছেন। মানে রেন্ট পারপাসেও কিন্তু এই বাড়িটার একটা ফ্লোর ইউজ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে সোনারপুর এরিয়ার মধ্যে 2.5 কাঠা বাস্তু জমির উপরে একটি 3 তলা বাড়ি আপনাদেরকে দেখাবো। আর এই বাড়িটার এক্সাক্ট লোকেশন হলো আমন্ত্রণী পার্ক। মানে জাস্ট বুঝতেই পারছেন, সোনারপুর স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যে কিন্তু এই বাড়িটা আছে, মানে একদম কিন্তু প্রাইম লোকেশনে। 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন। আর এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়ির মধ্যে কিন্তু অনেকটা বড় স্কোয়ার ফিটের আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন। মানে 1000 স্কোয়ার ফিটের কিন্তু একটা পার্কিং প্লেস পেয়ে যাচ্ছেন, প্লাস এই বাড়ির সাথে কিন্তু আপনারা অফিস রুমের জন্য ইউজ করার মতো একটা রুমও পেয়ে যাচ্ছেন। প্লাস এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, এই বাড়িটার মধ্যে একটা ফ্লোর কিন্তু পুরোপুরি সেপারেট করা। আপনারা যখন নেবেন এটাকে কিন্তু আপনারা আলাদাভাবে ওটাকে রেন্টও দিতে পারবেন, মানে রেন্ট পারপাসেও কিন্তু এই বাড়িটার একটা ফ্লোর ইউজ করতে পারবেন। তো এখন আমরা বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছি। এই হলো বাড়িটা দেখে নিন। এটা হলো বাড়িটার একদম ফ্রন্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টোটো সারাক্ষণ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোনারপুর স্টেশন যাওয়ার জন্য। তো এই বাড়ির সামনে যে রাস্তাটা দেখাচ্ছি, দেখুন টোটাল 20 ফিট চওড়া রাস্তা। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার চলে আসবে একদম বাড়ির সামনে অবধি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই বাড়ির নিচে কিন্তু একটা পোর্শন আপনারা পেয়ে যাবেন। তো এই যে পোর্শনটা আপনারা পাচ্ছেন, এটাকে কিন্তু অফিস পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। দেখুন জাস্ট পুরোটা কিন্তু অফিসের মতো করাই আছেন, যারা আছেন তারা এটাকে অফিস পারপাসে ইউজ করছে, মানে অফিসিয়াল যে কোনো কাজের জন্য। কমার্শিয়াল প্লেস হিসেবেও আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। আর এই বাড়ির সাথে কিন্তু বাড়ির নিচে দুটো আলাদাভাবে গ্যারেজও আপনারা পেয়ে যাবেন। গ্যারেজটা দেখিয়ে দিই। তো বাড়ির নিচে যেটা আর কি বলছিলাম যে গ্যারেজের কথা, তো এই জায়গাটা জাস্ট দেখুন। এই যে পোর্শনটা আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন কতটা বড় এরিয়া নিয়ে আছে। দেখুন এটা টোটাল কিন্তু ম্যাক্সিমাম 1000 স্কোয়ার ফিটের হবে এটা। এটাকে আপনারা কিন্তু যে কোনো গোডাউন বা ওয়্যারহাউস হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দেখুন আপনারা কিন্তু যে কোনো কমার্শিয়াল পারপাসেও আপনারা রেন্ট দিতে পারবেন বা নিজেদের বাড়ির জন্য ইউজ করতে পারবেন। গ্যারেজ হিসেবেও কিন্তু এই পোর্শনটাকে আপনারা ইউজ করতে পারবেন। মানে বুঝতেই পারছেন যে একটা বাড়ির মধ্যে কতটা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওই হলো মেন রোডের একদম পাশেই দেখুন বাড়িটা। একদম বাড়িটার এন্ট্রান্সে দেখুন, বাড়ি ছাড়াও কিন্তু অনেকটা পোর্শন গ্যাপ দিয়ে পুরো বাড়িটা ঘিরে কিন্তু রেলিং দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা কর্পোরেশনের জলও পেয়ে যাবেন। আর তারপর বাড়ির এন্ট্রান্সে দেখুন এখানে একটা লোহার গেট আছে। আর ঢুকেই এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা ছোটখাটো ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন, বা এই পোর্শনটাকে আপনারা কিন্তু শু র‍্যাক করতে পারবেন। এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, পুরোটাতেই কিন্তু গ্রিল দেওয়া। আর তারপর এখানে দেখুন একদম মেন এন্ট্রান্সে এই যে আমি দরজাগুলো দেখাচ্ছি বা যে জানালাগুলো আমি দেখাবো, এগুলো কিন্তু পুরোটাই শাল কাঠের। বুঝতেই পারছেন জাস্ট কতটা মজবুত এই দরজাগুলো। এই যে পোর্শনটা আপনারা পেয়ে যাচ্ছেন, এটা টোটাল মেজারমেন্ট হলো 10x12। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এই যে পুরো বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো বাড়িটার ফ্লোর কিন্তু মার্বেলস এর আছে। আর এই যে ড্রয়িং রুমটা যেটা আমি দেখাচ্ছি, ড্রয়িং রুমের মধ্যে কিন্তু দুটো অপোজিট সাইডে দুদিকটাতেই আপনারা দুটো বড় বড় জানালা পেয়ে যাবেন। দেন ড্রয়িং রুম থেকে এখানে দেখুন আরো একটা দরজা আছে। এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি, এটাকে আপনারা ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন। এটার টোটাল মেজারমেন্ট হলো 10x10। না, তার সামনে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটাকে কিন্তু আপনারা কিচেন হিসেবে ইউজ করতে পারবেন। এটা অনেকটাই বড় একটা প্লেস আছে, আপনারা চাইলে এখানে মডুলার কিচেনও করে নিতে পারবেন। মানে আপনারা যখন নেবেন পুরো নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবেন। আর আরো একটা জিনিস দেখিয়ে দিয়েছি, কিচেনের যে পোর্শনটা দেখালাম তার উপরে কিন্তু আপনারা লফট পেয়ে যাচ্ছেন। এটাকে ছোটখাটো স্টোর রুম হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন। তার পাশে দেখুন একটা বেসিন আছে। আর এখানে দেখুন একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুমটা দেখাই, পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া। এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি, এটাতে কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে। ইভেন ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু কিন্তু অলরেডি বসানোই আছে। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, এদিকে যে সিঁড়ি আছে, সিঁড়ির নিচের যে পোর্শনটা, এটাকেও আপনারা চাইলে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা কর্পোরেশনের জলও অ্যাভেলেবেল পেয়ে যাবেন।
আর এখানে যে পাম্পটা বসানো আছে সেটা কিন্তু পুরোটাই অটোমেটিক আছে। তো সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইডে আরো একটা রুম আছে। আর নিচের যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখালাম ওটা কিন্তু পুরোটাই সেপারেট আছে। আপনারা যদি চান এই বাড়ির মধ্যে নিচের যে পোর্শনটা যেহেতু পুরোটা সেপারেট, ওটাকে কিন্তু আপনারা আলাদাভাবে রেন্টও দিতে পারবেন। আর সিঁড়ি দিয়ে উঠেই এই যে রুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটাকেও কিন্তু আপনারা বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন। জাস্ট কতটা বড় দেখুন। এই রুমের ফ্লোরটা পুরোটা টাইলসের আছে। এই রুমের মধ্যে কিন্তু দুটো বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন। এখন কিন্তু কোনো রকম লাইট চলছে না, কিন্তু দেখুন জাস্ট কতটা আলো আছে। মানে সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা কর্নার সাইডে একটা রুমের মধ্যে কতটা আলো আছে আপনারা বুঝতেই পারছেন। দেন তারপর চলুন উপরে যাওয়া যাক। আমরা এখন এই বাড়ির ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো সিঁড়ি দিয়ে উঠে এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি এটাকেও আপনারা ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন বা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন, যেহেতু নিচের পোর্শনটা পুরোটাই সেপারেট আছে। তো এখানেই এসেই একদম রাইট সাইডে একটা রুম আছে, দেখিয়ে দিই। এটার টোটাল মেজারমেন্ট হলো 10x12। এই রুমটা জাস্ট দেখুন কতটা বড়। এর সাথে কিন্তু আপনারা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন, দুটো বড় বড় জানালাও পেয়ে যাচ্ছেন। আর এই যে রুমটা আপনারা বুঝতেই পারছেন জাস্ট কতটা বড়। এখানে কিন্তু আপনাদের বেডের সাথে ওয়ার্ড্রপ, সোফা ইজিলি বসে যাবে। ইভেন অনেকটা পোর্শন আপনারা ফাঁকা পাবেন। আর এই যে রুমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা দেয়ালগুলো জাস্ট দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। একটা দেয়াল পুরো আলাদাই ভাবে আর্ট করা। আর আপনারা যখন নেবেন কোনো রকম কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, মানে একটা ফেসিলিটিস আপনাদেরকে জানিয়ে দিই, এর সাথে যে অ্যাটাচ ব্যালকনিটা দেখছেন, আর এটা হলো একদম কিন্তু সাউথ ফেসিং ব্যালকনি। আর এই যে সাউথ পোর্শন যেটা আপনি পাচ্ছেন এটা কিন্তু লাইফ টাইমের জন্য ওপেন পেয়ে যাবেন। টোটাল 2.5 কাঠা বাস্তু জমির ওপরে সোনারপুরের মতো এরকম ব্যস্ততম এরিয়ায় এত সুন্দর একটা বাড়ি আমার মনে হয় না আপনারা আর কোথাও পাবেন। তো এই রুম থেকে বেরিয়েই একদম রাইট সাইডে কিচেন আছে, কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটাতে কিন্তু দেখুন পুরোটাই মার্বেলস দিয়ে সেলফ করা আছে, সিঙ্ক বসানো আছে, ফ্রন্টে একটা পুরো ওপেন উইন্ডো পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এই কিচেনটাকে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই কিচেনের একদম অপোজিটে দেখুন মার্বেলস দিয়ে কিন্তু সেলফও করা আছে। জাস্ট কতটা বড় কিচেন দেখুন। আর এই কিচেন দিয়ে বেরিয়ে একদম রাইট সাইডে ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম। মানে নিচের পোর্শনটা এমন যেটা এখন দেখিয়েছিলাম আর কি, পুরো একদম সেম ডেকোরেশনেই আছে। এখানেও কিন্তু আপনারা ইন্ডিয়ান ওয়েস্টার্ন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। প্লাস পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া, ফ্লোরে মার্বেলস দেওয়া, সমস্ত জলের পয়েন্ট, গিজার পয়েন্ট অলরেডি করাই আছে। তো ওয়াশরুম থেকে বেরিয়েই তার পাশে দেখুন একদম লেফট সাইডে একটা স্ট্যান্ড বেসিনও পেয়ে যাচ্ছেন। আর ওই দিকের একদম অপোজিটে দেখুন আরো একটা বেডরুম আছে। এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি এটার টোটাল মেজারমেন্ট হলো 10x12। বুঝতেই পারছেন কতটা বড় এরিয়া নিয়ে আছে। আর নিচে যেরকম দেখলেন যে একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেই একটা বেডরুম ছিল, এখানেও একদম সেম পজিশনে, মানে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু পুরোপুরি আলাদাভাবে সেপারেট করাই আছে। আর আরেকটা জিনিস বলে দিই, প্রত্যেকটা মানে এই যে বাড়িটা আমি দেখাচ্ছি বাড়ির দুটো সাইডে কিন্তু দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই রুমের সাথে যে ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে দিই। এখান থেকে জাস্ট ব্যালকনিটা দেখুন, এখান থেকে কিন্তু মেন রোডটা দেখতে পাচ্ছেন। আর ব্যালকনিটা জাস্ট কতটা দারুণ আপনারা দেখুন। পুরোটাতেই মার্বেলস দেওয়া আছে এবং পুরোটাই কিন্তু ওপেন আছে, গ্রিল দেওয়া। এই বাড়ির মধ্যে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টও অলরেডি করাই আছে, ওয়েল ডেকোরেটেড, রং করা, ডিজাইন করা। আর এই যে রুমটা দেখুন, এখানে কিন্তু আপনাদের বেডের সাথে সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে। ইভেন ফ্রন্টে দেখুন আরো একটা বড় বক্স জানালা পেয়ে যাচ্ছেন, স্লাইডিং দেওয়া, প্লাস গ্রিলও আছে। তো আমরা এখন এই বাড়িটার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইডে দেখুন এখানে ঠাকুর ঘরের পজিশনও আছে। জাস্ট কতটা বড় দেখুন আর কতটা সুন্দরভাবে জাস্ট ডেকোরেট করা আছে। দেখুন পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া, কতটা ওয়েল ডেকোরেটেড দেখুন। আর আরো একটা জিনিস দেখিয়ে দিই, ঠাকুর ঘরের একদম অপোজিটে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম কোনো ফটো ফ্রেম নয়, পুরোটাই কিন্তু মার্বেলস এর করা। আর তার পাশে এইদিকে যে জায়গাটা আছে দেখুন, নিচে যেরকম ডেকোরেশন দেখিয়েছিলাম একদম এখানেও কিন্তু সেম, কিন্তু এই জায়গাটা আলাদা আলাদা ভাবে সেপারেট করা নেই রুম, ড্রয়িং রুম হিসেবে। এই জায়গাটা পুরোপুরি ওপেন আছে, এটা আপনারা হল রুম হিসেবে ইউজ করতে পারবেন। আর ইন ফিউচার যদি আপনারা চান এখানে কিন্তু আপনারা রুমও করে নিতে পারবেন। তো যেহেতু পুরো জায়গাটা এখানে ওপেন আছে, আপনারা দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে জিমের
সিস্টেমও করে নিতে পারেন। আর একদম এই যে জায়গাটা যেহেতু দেখাচ্ছি কতটা সুন্দর, জাস্ট দেখুন পুরোটাতেই টাইলস দেওয়া। এখানে কিন্তু আপনারা যে কোনো ছোটখাটো প্রোগ্রাম করতে পারবেন, ফ্যামিলি প্রোগ্রাম, গেট টুগেদার বা যে কোনো পিকনিক টাইপেরও করে নিতে পারবেন। এখানে কিন্তু দেখুন জলের ব্যবস্থাও আছে, বেসিন বসানো আছে। এখানে দেয়ালের সাথে একটা অ্যাটাচ শোকেসও পেয়ে যাচ্ছেন ওয়ালের সাথে। আর এর পাশে আমি আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিই। ছাদটা কিন্তু পুরোটাই ওপেন আছে। ছাদটা দেখুন পুরোটাতে কিন্তু শেড দেওয়াই আছে অলরেডি। আর এই যে বাড়িটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু কলমের বাড়ি। আপনারা যদি চান এর উপর আরো ফ্লোর আপনারা করে নিতে পারবেন। পুরোটাই কিন্তু কলমের আছে বাড়িটা। আর ছাদটা দেখুন, এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন। তো ছাদের এই যে জায়গাটা দেখুন, এখানে একটা তুলসী মঞ্চ করা আছে, মানে কতটা সুন্দর বুঝতেই পারছেন বাড়িটা। তো এই যে 2.5 কাঠা বাস্তু জমির ওপরে যে 3 তলা বাড়িটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 90 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই 90 লক্ষ টাকার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। মানে এই প্রাইসটা কিন্তু অনেকটা নেগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।